ধন্যবাদ কিছু ঘুরেতে এখন ডেকে নিচ্ছি লতিফুল মতি বিটু। হ্যালো, তুই আমার থেকেও কিন্তু অনেক লম্বা। হট সামারে খোঁজো সিঙ্গার পাস আধুনিক জীবনের শুরু এখানে। আপনার যে মাইন্ড কোটে কফি করেছে সাজাচ্ছে আরো বসুন্ধরা বাসিক ঠিক আছে। আমি আশা রাখি যদি এরকম বলতো যে জিরো জিরো সেভেন জাস্ট তাহলে মঞ্চে উঠে উঠে দামি দামি কথা আর নিজেদের একটু দুষ্টু কোকিল হবো না? দুষ্টু কোকিল হতে হবে, কিন্তু দুষ্টু কাক খাওয়া যাবে না। দেশ বিদেশে সর্বশেষ খবরাখবর বার্তা স্টুডিও থেকে লতিফুল মতি বিটু সবাইকে স্বাগত জানাচ্ছি। এত দারুণ দারুণ কণ্ঠ, আপনার মতো কণ্ঠ থাকলে তো একদম সেলিব্রিটি হয়ে যেত। ইন্ট্রোডিউস করতে চাই। কণ্ঠ মানে এমন না যে খালি মোটা মোটা করে কথা বললে হয়ে যাবে, তা কিন্তু না। কণ্ঠকে ভেঙে চুরে চুরমার করতে হবে। ঠিক আছে, কি করতে হবে? চুরমার চুরমার করে দিতে হবে। এরকম মাঝে মাঝে হচ্ছে। উপস্থাপনা মানে এমন নয় যে আমি মঞ্চে দাঁড়িয়ে দামি দামি কথা বলবো, অনেক কলা কৌশল শিখবো, যেটা করছি সেটাও বিএপিতে আজকে যারা কনফারেন্সে এসছে, সেমিনার এসছে, তাদের সবার জন্য উপহার। কি উপহার? আমি নিজেই উপহার। স্যার, স্বাগতম স্যার। খুব ভালো লাগছে বিএপি বাংলাদেশের এত বড় প্রতিষ্ঠান, যেখানে গুণী শিক্ষকরা আছেন এবং অনেকে দেখছেন। আপনাদের প্রতি দোসর জন্মদাতা কবি বলেছেন, গুণী মানুষদের সামনে আমি খুব ছোট্ট মানুষ, কথা বলতে আমার খুব খারাপ লাগে। 5 থেকে 10 মিনিট তো যতই দামি দামি কথা বলি, ওই ভেতর থেকে মনে হয় শেষ এমন অনেক স্বপ্নযুক্ত জীবন করে চলে যায়। কি হলো? কিছুই হলো না, তাই না? আচ্ছা, এমন কি যে অনেক প্রশিক্ষণ নিতে হবে, অনেক কিছু জানতে হবে? কিচ্ছু না। আমি বলি কি, নিজেকে ভেঙে চুরে উজাড় করে দেন ভাই, আর কোনো কথা নেই। কেমন ভেঙে চুরে? কোনো পুঁথিগত বিদ্যাচিত অত লাগবে না, কিছু শিখতে হবে। শেখার জন্য এই গুণী গুণী শিক্ষক হৃদয় আমার গুণীজন একটু করে কাজ থেকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, এই আর কিচ্ছু না। নিজেকে ভালো করে একটু উপস্থাপন করতে হবে। আমরা প্রতিনিয়তই জানি, ওই মোবাইলে অনেক নাটক টাটক জানি আমরা, বাবা ওদিকে চলছে ওদের সাথে কথা, এদিকে মা চলে আসে, আমার কি হয়েছে, আবার মোবাইলটা ঢুকে, হ্যাঁ জান তুমি কেমন আছো, দেখো দেখো কি সুন্দর রন্ধন দেখছো, এমন স্বপ্নের মতো করে তোমার আমার এই সাজাবো। অসংখ্য কণ্ঠ, কিন্তু আমার দেয়া হাজার হাজার কণ্ঠ, নিজের কণ্ঠ নিজেও বুঝি না। আমাদের এই যন্ত্রপাতি কিছু লাগবে না, প্রত্যেকেই এক একজন এখানকার সেলিব্রিটি। এই আমাকে একটু সেলিব্রিটি বলো না। মিঠু বস, তোর গেঞ্জিতে কিন্তু বস লেখা। আমরা প্রত্যেকে মিডিয়ায় কাজ করতে চাই। আমরা মূলত এসেছি কি কারণে? আর একটু এভাবে বলবো, আমরা এসেছি কি কারণে? হবে না বেবি শেক আউট, চলবে না। সুন্দর করে, খুব চমৎকার করে কথা বলতে হবে। আমরা কিভাবে কথা বলবো? কথার জন্য কি কণ্ঠস্বরই সবকিছু? না, কণ্ঠস্বর সবকিছু না।
আমরা কথা বলবো, নিজেদের মতো করে উপস্থাপন করব, নিজেদের মতো করে। আরেকটি কথা হলো, আমরা পড়াশোনার পাশাপাশি, আমরা কেন এসেছি, পড়াশোনার পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় কাজ করব। তবে আমরা চাচ্ছি যে মিডিয়া অঙ্গনেও আপনারা কাজ করবেন। কিভাবে করবেন? এক, আপনারা একটু প্র্যাকটিস করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু পুঁথিগত শিক্ষা থাকবে, সেখান থেকে একটু শিখে নেবেন, টেলিভিশন দেখবেন। আমার মতো টকবক টকবক ঘুরে চলে রাজকুমারী, রাজকুমারী তোমার মাথায় এত চুলকে দিল, আরাম আরাম। ওই টেলিভিশনে এরকম কিছু বিজ্ঞাপন হতো, আমি শুনতাম। আমার ইউনিভার্সিটি হলো রাজশাহী ইউনিভার্সিটি, আমার সাবজেক্ট হলো ল, এলএলবি অনার্স, এলএলবি, রাজশাহী ইউনিভার্সিটি। কিন্তু আমার বন্ধুরা এখন জাস্টিস, বড় বড় লয়ার, আমাকে দিয়ে কিচ্ছু হলো না, এগুলোই করে খেলা। আব্বা বলতো যে তুমি কি পড়াশোনা করতে, তুই এগুলোই করবি, কি সব নাটক ফাটক করিস, এগুলোই নাকি? কিন্তু কি অদ্ভুত ব্যাপার, আমি কিন্তু ওগুলো দিয়েই আজকে জীবন সংসার, আমার একটা বউ আছে, সুন্দর বউ। মানে শুধু কথা বলতে পারলাম না বলে তাকে আজও পেলাম না, মন খারাপ করো না। শুধু মন থেকে বলতে পারিনি সুন্দর করে যে তোমাকে ভালোবাসি, শোনো না, শুধু মন থেকে একবার চোখে চোখ তাকিয়ে হৃদয়ের মতো বলতে পারিনি তোমাকে অনেক ভালোবাসি। শুধু খুব কাছাকাছি এসে একটি বারের জন্য বলতে পারবো না, জানো আমি আমি তোমার কাছে কিছু চাই না, আমি তোমার কাছে শুধু ভালোবাসতে চাই। শুধু কাছে যেতে পারলাম না বলে শক্তি অর্জন করতে পারলাম না, শুধু চিৎকার করতে পারলাম না। সব চাই, সব হতে হবে, একই অঙ্গে অনেক রূপ হতে হবে, একাই হতে হবে একশো, হবে না? ইয়েস। কি হবে? প্রশ্ন হলো যে আমি যদি বিশ্ববিদ্যালয়ের ওখানে বসতাম তাহলে আমি বলতাম যে কি বলে এই লোকটা, এই যে এত কথাটা তো বললো, আসলে উদ্দেশ্যটা কি, মানে এদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা কি জানো? যে প্রতিষ্ঠানের মাধ্যমে এসেছি, আমরা পড়াশোনার পাশাপাশি কিছু কাজ করতে হবে। মানে আমি কবে এমএ পাস করব, বিএ পাস করব, কি করব, তারপরে চাকরির জন্য ছুটবো, এরকম কোনো ছন্দের জীবন আর নেই। মানে দুয়ে দুয়ে চার নেই, দুয়ে দুয়ে কখনো 5, দুয়ে দুয়ে কখনো 3, দুয়ে দুয়ে কখনো 10। জীবন এমনই, জীবন এরকমই। জীবনটা অদ্ভুত, অগোছালো, ওর মধ্যে গুছিয়ে দিতে হবে। জীবন যদি ছন্দে ছন্দে মিলে যায় না, তাহলে জীবনের সৌন্দর্য হয় না। ঠিক বলেছি? সবই মিলে গেলে কি জীবন? লড়াই করতে হবে। সেদিন চা খেতে গেছিলাম, রাস্তায় একটা স্টলে চাচিমা চুলাটা বোধহয় খুব দিচ্ছে বারবার, ওই যে চুলার এতে হৃদয়, বুঝছিস? তো দেখি যে চাচিমার খুব ধুলা টুলা পড়ে আছে, ছাই টাই পড়ে আছে। চা বানার পরে বললো, বাবা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই খুব ভালো হওয়ার পরে বাম হাত দিয়ে ঘামটা মুছল, চুলটা মুছল, কিন্তু কাঁচের কয়েকটা চুরির শব্দ হলো। যুদ্ধ করতে হবে। রাখাল মাঠ ফেটে চৌচির, কিন্তু রাখাল বাঁশি বাজায়। রিক্সার ক্রিং ক্রিং আওয়াজ, অনেক ঘাম, সে গেয়ে উঠে, কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকতে পারি না ঘরেতে। আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক লড়াইয়ের মাঝেও আমাদের টিকে থাকতে হবে। টিকে থাকার জন্য আমরা কি বলতে চেয়েছি? আমরা আজকে এসেছি যে খুব সহজ পন্থায়, সহজ পথে, অল্প প্রশিক্ষণ নিয়ে কিভাবে আমরা পেশার পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি আমরা নিজেকে আরো কিছু কাজ করতে পারি। এর জন্য খুব বেশি পড়াশোনা লাগবে না, কোনো প্র্যাকটিস লাগবে না, একটু আধটু কাজ করলেই হবে, একটু আধটু, এবং জীবনটা অনেক সুন্দর হবে। অনেক লম্বা পথের অপেক্ষা নেই, ছোট্ট ছোট্ট ভাবে আমরা কাজ করব। কি কাজ করব? ভালো করে কথা বলবো। ভালো করে কথা বললে কাছের মানুষগুলোকে জয় করা যাবে, আপনজনদের জয় করা যাবে, পরিবারের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে সুন্দর করে কথা বলতে পারলে। পেশাগত জীবনে টুকিটাকি কাজে লাগবে। কি? এক হলো
এগুলোর মধ্যে উপস্থাপনা, দুই হলো সংবাদ উপস্থাপনা, রিপোর্টিং, রেডিও জকি, আরো অনেক কিছু। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ভয়েস এখন অনেক বড় কাজে লাগে। যেমন আজকেই শুরু হলে কণ্ঠটা কিন্তু আমার, এই যে প্রথমে যেটা কি হলো, ওটা তথ্যচিত্র, এই তথ্যচিত্র ব্যাকগ্রাউন্ড ভয়েসটা কিন্তু আমারই ছিল। এখন যে কোনো প্রোগ্রামের শুরুতেই তথ্যচিত্র হয় প্রতিদিন প্রচুর। আপনি একবার চোখ বন্ধ করে ভাবেন তো যে 24 ঘন্টা চ্যানেলে আর প্রায় 30-40টা চ্যানেল, রেডিও, কত কণ্ঠের ছড়াছড়ি কাজগুলো কারা করছে? আমরাই করবো তো। এবং মানুষ মাত্র হাতে গোনা কয়েকজন, স্যার বিশ্বাস করেন, হাতে মাত্র কয়েকজন আমরা কাজ করছি ব্যাকগ্রাউন্ড ভয়েস নিয়ে। প্রতিদিন শত শত ভয়েস দরকার, স্টুডিওগুলোতে অসংখ্য ভয়েস আর্টিস্ট দরকার। তাই আমি চাই, আমি যেহেতু দীর্ঘদিন 18 বছর সংবাদ করছি, দীপ্তি যে অপু মাহফুজের কথাগুলো, আমি অপু, দীপ্তি বুঝছো, অপু আমি, আমরা তখন প্রথম ঢাকায়, তো তখন আমরা বলতাম কি করবো, তো বললো যে কিছু তো হচ্ছে না মিঠু ভাই। শেষে আমি বললাম যে আচ্ছা, একটা কাজ তো জানি, রেডিওতে কাজ টাজ করেছি। ওই যে স্যার আপনার মনে আছে সৈনিক ভাইদের জন্য দুর্বার, তো সেই সময় আমরা অনুরোধের আসর টাসর করতাম। তো ভাবলাম যে কি করবো, তাহলে কণ্ঠ দিয়ে কাজ করি। একটা কণ্ঠ দিতে যেতাম, 150 টাকা দিয়েছিল। দ্বিতীয়বার কণ্ঠ দিতে গেলাম আমার একটা স্টুডিওতে, বললো বস আসছেন, মফস্বল থেকে এসেছেন, বসরা ই করো, ওই সিএনজি ভাড়া দিয়ে দে 2-3 টাকা, 200-100 টাকা দিয়ে দিল। আজকে এক একটা পে অফ লাইন দিয়ে, ছোট্ট ছোট্ট ভয়েস দিয়ে সেকেন্ডে টাকা নেই, জানেন? সিঙ্গার প্লাস, আধুনিক জীবনের শুরু এখানে। ইউনাইটেড এয়ারওয়েজ, ফ্লাই ইউর ওন এয়ারলাইন্স। দেখা গেল এক এক সেকেন্ডে 1000-2000 করে হলে 10 সেকেন্ডে 10,000 টাকা। আমি হিসাবটা বলে দিই, মাসে এরকম 20টা 10টা দিলেই তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। তাহলে আমরা প্রত্যেকেই শেষ করে দেব। প্রত্যেকে আজকে থেকে কি করব ভাইরা, একটু একটু টেলিভিশন দেখব, নিউজ দেখব, কিভাবে তারা কথা বলছে, চোখ বন্ধ করে ভাববো 24 ঘন্টায় কতগুলো ভয়েস বিজ্ঞাপনের এই কাজগুলোর লোক আমরা হাতে গোনা ওই 10-15 জন। আমরা সবাই ভয়েস আর্টিস্ট হব, নিজেদের মতো করে, যে যার মতো করে আমরা উপস্থাপন করব। এইটা ব্যক্তি জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে এবং পেশাগত জীবনে। আমি সংবাদের পাশাপাশি একটি ব্যাংক, এক্সিম ব্যাংক, আমি একবার এসেছিলাম স্যার এখানে একটা গাড়ি দিতে বিইউপি কে, সেই সময় একবার এসেছিলাম। এক্সিম ব্যাংকে আমি কর্পোরেট অ্যাফেয়ার্স ব্র্যান্ডিং এর কাজ করি। এখানেও কাজটি হলো কথা বলা। তাই প্রত্যেকটা জায়গায় ভালো করে কথা বলতে হবে। পেশাগত জীবনে সফলতা আসবে না, সফলতা আসবেই না যদি না আপনি ভালো করে উপস্থাপন করতে পারেন। এই উপস্থাপন শুধু সংবাদ উপস্থাপন না, রেডিও টুডে কি, রেডিও জকি টকি কি সব বলে এগুলো না, অনুষ্ঠান উপস্থাপনা না, আপনার পেশার দক্ষতার ক্ষেত্রেও এই ভালো করে কথা বলাটা কাজে লাগবে। ওকে, আর কি বেশি সময় নিব না, আর 1 মিনিট। আমার রাজশাহী ইউনিভার্সিটি খুব সুন্দর, দেখার মতো। আর বিউটি এসে খুব ভালো লাগলো, এত সুন্দর ক্যাম্পাসটা। আমার বাচ্চাদেরকে ইউনিভার্সিটিতে পড়াবো স্যার। আর তখন আমার বাচ্চাদেরকে বলবো এরকম ওয়ার্কশপে তারা যেন ছাত্রছাত্রী হয়ে আসে, তোমরা তখন প্রশিক্ষণ দেবে। ঠিক আছে? সবাই ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুক সবাইকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আজকে থেকে আমরা প্রস্তুত হই পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারের ভাবনা, তবে টাকার লোক না। মানে আমার মা বলতো যে শোন, পড়তে পড়তে যদি আবার টাকা বেশি, আমি রেডিওতে তখন খবর পড়তাম। আমি এটা 1990 সালের কথা বলছি, মানে আমি যখন বুড়া বেটা নাকি 1990, মানে আমি তখন কলেজে পড়ি। ইয়েস, অর্থাৎ আমার বয়স এখন 53, কি মনে হয়? তো সেই সময় আমার মা বলতো যে পড়াশোনা করতে করতে, আমি তখন বিজ্ঞাপনের ভয়েস টয়েস দিতাম, রেডিওতে 75 টাকা করে পেতাম। তো বলতো যে বাবা, ওই পড়াশোনার পাশাপাশি খুব বেশি টাকার নেশা করিস না, আর পড়তে পারবি না। টাকার নেশা না, শখ করুন, পরে ওটা পেশাতে রূপান্তরিত হবে। পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো করতে হবে। আজকে থেকে, আজকে রাত থেকেই সুন্দর করে কথা বলা শুরু করতে হবে। ঠিক আছে সবাই?